মাফ করে দিও আল্লাহ আল্লাহ মেরে যতটা দিন জমিন রাখবো আল্লাহ মেরে সুস্থ অবস্থায় জমিন রাখিও আল্লাহ আল্লাহ এখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে আল্লাহ নেক আমল করবার তুমি জ্ঞান দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসলে এই অনুষ্ঠানে বলার কী বা বলবো, এই ছোট্ট বাচ্চাটির দিকে যখন তাকে আমি ধরেছিলাম, আদর দিয়েছিলাম, আসলে আমার নিজেরই অত্যন্ত খারাপ লেগেছে। এই মেয়েটি হয়তো তার বড় হয়ে তার বাবাকে হয়তো চিনতে পারবে না বা মনে থাকবে না, বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু একটা জিনিস নিয়ে গর্ববোধ করতে পারেছে, তার বাবা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সে সংগ্রাম করেছে এবং সে নিহত হয়েছে, সে শহীদ হয়েছে। এটুকুই সান্ত্বনা একটা শহীদ পরিবারের মেয়ে হিসেবে সে অন্তত সারা জীবন আমাদের সবার কাছে শ্রদ্ধার পাত্র হিসাবে তাদের সারা জীবন থাকবে, সেটাই আমাদের বড় ভাই। আমরা একটি কথা বলতে চাই, জিলু তার নিজের জন্য সে জীবন দেয় নাই, জীবন দিয়েছে এই দেশের জন্য, এদেশের মানুষ। আর আরেকটি 31 অক্টোবর আগেই এই ফ্যাসিস্ট স্বৈরশাসক যারা তাকে হত্যা করেছে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমার মনে আছে জিলু যেদিন মারা যায়, আসলে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো 5 মিনিটের ব্যবধান। আমি সেই লালাবাজারের যেখানে লালাবাজারের রাস্তায় উঠবে মেন রাস্তাটা, সেই রাস্তার ঠিক আগ মুহূর্তে আমি হঠাৎ খবর পেলাম যে জিলুকে গাড়ি চাপা দেওয়া হয়েছে, মারা যায় এটা খবর পাইনি। আমাকে তখন আমাদের কিছু ছেলেরা এদিকে দৌড়ে আসতেছে রাস্তা ক্রস করে, আমাকে বললো ভাই ওদিকে যাবেন না, জিলুকে গাড়ি চাপা দিচ্ছে পুলিশ। তৎকালীন অবস্থায় অনেক তাদের বক্তব্যটা আসলো যে কীভাবে মারা গেছে। তখন প্রশাসন বললো যে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু আসলে সেটা অ্যাক্সিডেন্ট না, তাকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে মারার উদ্দেশ্যে মারা গেছে। আমরা সেদিন ক্লিয়ার বলেছি যে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে পরের দিন যেদিন দাফন করা হয়, আমি সকালে গেলাম ভিতরে মর্গের সামনে, তখন আমাদের সাবেক মেয়র সাহেব উনিও ছিলেন, আরিফুল চৌধুরী, আমরা মাত্র 3-4 জন মানুষ ছিলাম। তার মর্গে লাশ চলতেছে, তখন আমাদের একজন সাংবাদিক এসে, ভয়েস অফ সিলেটের সাংবাদিক মঞ্জু, সে এসে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে। আমি বলা শুরু করছি, হঠাৎ করে দেখি চতুর্দিকে পুলিশ এসে ঘেরাও করছে। আজকে একটি কথা বলতে চাই, জিলুর আমাদের মনে থাকবে সারা জীবন, আমাদের আবেগের স্থান। আমাদের দলীয় নেতা কর্মী সবাই আপনারা তার দিকে খেয়াল রাখবেন। জিলু মারা যাওয়ার পরে আমাদের নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান বারবার খোঁজখবর নিয়েছেন। এখানে বসে আমরা কথা বলেছি ওনার সাথে, উনি কথা বলেছেন, তার খোঁজখবর নিয়েছেন, পরিবারের খোঁজখবর নিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। সেই ওনার নির্দেশনায় আজকে আমাদের এই এলাকারই একটা ছেলে, আমাদের ছাত্রদলের সাবেক নেতা ছিল, সে এখন যুক্তরাজ্যে আছে, সাংবাদিকতার সাথে জড়িত। তার নিজের আবেগ থেকে, নিজের মন থেকে সে এই পরিবারের জন্য তারেক রহমানের নির্দেশনায়, ইউনিয়নের নির্দেশ দিয়েছেন আমাদের নেতাকর্মীকে প্রতিটা শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। সেই নির্দেশনা অনুসারেই সে এই প্রতিবেশী বা তার এলাকার এই সন্তানের জন্য, প্রিয় ভাইটির জন্য সে ন্যূনতম একটা প্রতীকী হিসাবে যে সহযোগিতার হাত বাড়িয়েছে, সেটা কমপ্লিটলি দলের একজন কমরেড হিসাবে, দলের একজন সহযোদ্ধা হিসাবে সে হাত বাড়িয়েছে, সে সহযোগিতা করেছে। আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবে সে শুধু সেটা না, অনেক আন্দোলনের সময় আমাদের দলের নেতাকর্মীদের অনেকে খোঁজখবর নিয়েছে, যোগাযোগ করেছে, দেশে এসেও আমাকে যতটুকু জানি তার খবরটা জিয়ারত করে গেছে, তার জন্য দোয়া করেছে। এভাবেও অনেক প্রবাসী নেতৃবৃন্দ যারা আমাদেরকে খোঁজখবর নিয়েছেন, আন্দোলনে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ।